হাসরের ময়দানে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের কঠিন আওয়াজ। আর জাহান্নাম চিল্লায় বলবে, ও আল্লাহ, বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কোথায়? দুনিয়াদার গুনাহগার বাহাদুরদের দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ আওয়াজ দিবে, দুনিয়ার বাদশারা যারা কই, ও টাকার বাহাদুরেরা কই, ও নারী গাড়ির পাগলেরা কই, দুনিয়াতে বাহাদুরি কম করো না, আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও, আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও। আজকের হাসরের ময়দানের রাজত্ব কার? আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না। আল্লাহ পাক এমন কঠিন আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। গুনাহগারগুলোর কান্নার আওয়াজ, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও আমার বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও গুনাহগার বাবারা, মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ, কই কত বাড়িওয়ালার আজকে কবরে পড়ে আছে, খবর নাই। কই ক্ষমতার দাপটওয়ালারা কই? ওরে ক্ষমতার দাপট দিয়াও তো এ জমিনে টিকতে পারলো না। দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে, হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমিন? এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? মোনাজাতের পরে সোনাবন্ধের গান গাইতে গাইতে বাড়ি যাইয়া সারা রাত মোবাইলে জেনা করবে, ফজর করবে না। এও কয় আমি আল্লাহরে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে বলি আমিও আল্লাহকে ভয় করি। আপনি দাড়িটা কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি। আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে আমি ভয় করি। আপনারা পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। আর আমি পর্দা রক্ষা করে বলি আমি আমার আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আর আমি হালাল পন্থায় উপার্জন করে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আমি বলবো আপনার ভয় আসলে ভয় না। একজনের সাপ দেখলে বড় ভয় পায়। সাপ ভয় পায় তার মানে কি? সাপ ধরবে। কথা বলেন না গেল? সাপ ধরবে? সাপ ধরবে তো দূরের কথা, আসলেই যদি কেউ সাপরে ভয় পায়, ওই বান্দা সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। কেন? সাপেরে কি ভয় পায়? জমিনের মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায়। প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, শাস্তির ভয়ে, পিটার ভয়ে, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বেতের বাড়ির ভয়। ঠিক আমার আল্লাহর জাতের কসম, এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন,
গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारद खौफे हकदार दिल मदगम, हर के दारद खौफे हकदार दिल मदगम, जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक जी जे मफाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়ার জমিনে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতের ভয় কেন? আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যেই ভয়ঙ্করের কারণে রহমতের নবী পর্যন্ত কান্না করেন। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। রহমতের নবীর হাতে গড়া সাহাবী জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করেন। জাহান্নামের আযাবের ভয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলেন, আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুন গুন করে কান্না করেন। আমি আয়েশা বড় ভয় পাই, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল আমার থেকে, কারণ আমার বয়স খুবই কম। আমি 6 বছর বয়স যখন আমার রহমতের নবীর সাথে আমার বিবাহ হয়েছে, যখন আমার বয়স 9 বছর তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া ঢুকলাম। আমার বয়স যখন 18 বছর তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হিসাবটা বুঝলে বলবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর করলেন কত বছর? জোরে বলেন। 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন, 18 বছর বয়সে রহমতের নবী চলে গেলেন। মাত্র 9 বছর নবীর ঘর করলেন। 18 বছরের বয়সের বোন, আমাদের দেশে তো অনেক 18 বছরের মেয়েদের বিয়েই হয় না। এর মধ্যে আবার একদল আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও। তার মানে আকাম চালাও, লাইসেন্স লাগবে না। আকাম চালাইতে থাকো, তবে বিবাহ চলবে না, আকাম চলবে।